সুপ্রভাত। আজকের অতিথি অনুষ্ঠানে রিজিউ অ্যাস্থেটিক গুয়াহাটি থেকে আমি ডক্টর শারদী শ্রীময়ী। আমি একজন অ্যাস্থেটিক ফিজিশিয়ান। আজ আমি আপনাদের একটি বিশেষ স্কিন কেয়ারের কথা বলবো, যা সব বয়সের মানুষের জন্য উপকারী। সামনেই গরমকাল ও বর্ষাকাল, এই সময় মানুষের বিশেষ প্রবলেম হয়। অ্যাকনে, ট্যানিং, অয়েলি স্কিন, পিগমেন্টেশন, চুল পড়া, খুশকি, রুক্ষ চুল, নানান সমস্যা দেখা দেয়। যদি প্রপারভাবে নিজের চুলের কেয়ার করা যত্ন নেওয়া যায়, তাহলে অনেকটাই এইসব সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তাহলে গরমে স্কিন কেয়ার দিয়ে শুরু করি। গরমের সময় সবচেয়ে বেশি সমস্যা হলো অতিরিক্ত ঘামের। বেশি ঘামের ফলে স্কিন সবসময় ভিজে ভিজে থাকে, অতিরিক্ত অয়েলি দেখায় আমাদের স্কিনটা। পোর্স ব্লক হয়ে যায় এবং ব্রণ বের হতে শুরু করে। গরমের দিনে কমপক্ষে 2 বার ফেস ওয়াশ করতে হবে। বারবার ফেস ওয়াশ করলে স্কিন ড্রাই হয়ে যেতে পারে। যদি আপনার স্কিন অয়েলি হয়, তাহলে সেই স্কিন টাইপের ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। যদি স্কিন ড্রাই হয়, জেন্টাল হাইড্রেটিং ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। কোনো স্ট্রং ফেস ওয়াশ মুখের জন্য ব্যবহার করা ঠিক নয়। আর একটা খুব কমন মিস্টেক মানুষ করে থাকেন, যে বডি ওয়াশকেই ফেস ওয়াশের মতো ব্যবহার করে থাকেন। এরকম একদমই করা উচিত না, কারণ বডি সোপ আমাদের বডির জন্য বানানো হয়। সেটা যদি স্ট্রং হয়, সেটা আপনার মুখে নানা রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে। এটা ব্যবহার করা একেবারেই ঠিক না। এরপর বলি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সানস্ক্রিন শুধুমাত্র বিচে বেড়াতে গেলেই লাগাতে হয়, কিন্তু এরকম একদমই ঠিক না। সত্যিটা হলো, ভারতের মতন তীব্র গরমের দেশে সানস্ক্রিন লাগিয়ে বেরোনো খুবই জরুরি। আপনি যদি ঘরে থাকেন, তবুও সানস্ক্রিন লাগানো খুব দরকার। কেন কি সানস থেকেই ট্যানিং, পিগমেন্টেশন, প্রিম্যাচিওর এজিং, ডালনেস, রিঙ্কেলস এসব জিনিস বেড়ে যায়। আপনি ভাববেন হয়তো রিঙ্কেলস, হ্যাঁ, রিঙ্কেলসও হতে পারে। সূর্যের আলো থেকে কমপক্ষে SPF 30 বা SPF 50 সানস্ক্রিন ব্যবহার করা উচিত। সানস্ক্রিন শুধুমাত্র সকালে লাগিয়ে ভুলে গেলে চলবে না। 3-4 ঘন্টা পর পর এটি রিঅ্যাপ্লাই করা খুব জরুরি। যদি আপনি ঘরের বাইরে থাকেন, তাছাড়া যদি আপনি ঘরেও থাকেন আর গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্নার কাজ করছেন কিংবা কম্পিউটারের সামনে কাজ করছেন, তাহলে সানস্ক্রিন লাগানো খুবই দরকার। যখন শরীরে জল কম হয়ে যায়, তখন স্কিন ডাল এবং টায়ার্ড দেখতে লাগে। সারা দিন পর্যাপ্ত জল খাওয়া উচিত। ডাবের জল খান। তাজা ফল, শাকসবজি, শসা, তরমুজ এসব গরমের দিনে প্রতিদিন ডায়েটে রাখা উচিত। তবে প্যাকেটের যে জুস, সেগুলো অ্যাভয়েড করুন। ফ্রেশ জুস খান। মনে রাখবেন, হেলদি স্কিন শুধুমাত্র ক্রিম থেকে হয় না, ভিতর থেকেও এই হেলদি স্কিনটা আসে। আপনি যদি আপনার খাওয়া দাওয়াতেও গুরুত্ব দেন, তবে গরমের দিনে আপনার স্কিন সুন্দর হবে। হেভি অয়েলি স্কিনের খুব চড়া মেকআপ একেবারে করবেন না, এতে স্কিন ব্লক হয়ে যায়। এই জন্য স্কিনকে খুব লাইট মেকআপ করা খুব জরুরি, যাতে স্কিন শ্বাস নিতে পারে। লাইট ময়েশ্চারাইজার লাগান। রাতে মেকআপ অবশ্যই রিমুভ করবেন। রাতে শোবার সময় মেকআপ রিমুভ করা খুবই জরুরি। এই সময় অ্যাকনেও খুব বেড়ে যায়, ব্রণ দেখা যায়। বিশেষত টিনেজার্স ও অয়েলি স্কিনের যেসব মানুষ আছে, তাদের মধ্যে অ্যাকনে খুব সমস্যা দেখা যায়। কিন্তু অ্যাকনে কি বারবার টাচ করা একেবারেই উচিত না। ওটাকে বারবার টাচ করা, টেপা, এগুলো একেবারেই করা উচিত না। এতে ভবিষ্যতে আপনার খুবই খারাপ স্কিন হয়ে যাবে। স্কিনের মধ্যে পিগমেন্টেশন, ছোপ, কালো প্যাচ এগুলো হবে। স্কিনে অ্যাকনে দেখা দিলে ডার্মাটোলজিস্ট বা অ্যাস্থেটিক ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া খুবই দরকার। আজকাল অ্যাকনের জন্য অনেক ট্রিটমেন্ট অ্যাভেলেবেল চলে এসেছে, যেমন কেমিক্যাল পিলস, ফেসিয়াল, লেজার ট্রিটমেন্ট। তবে সোশ্যাল মিডিয়া থেকে ব্রণ ট্রিটমেন্ট নিজে নিজে না করাই ভালো। এটা আমার আপনাদের কাছে একেবারে বিশেষ অনুরোধ। এবার বলি বর্ষাকালের জন্য বিশেষ স্কিন কেয়ারের কথা। বর্ষার দিনে শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু আর্দ্রতার জন্য খুব
খুবই চ্যালেঞ্জিং এই বর্ষার দিনে স্কিনকে ভালো রাখা। আর্দ্রতার জন্য ফাঙ্গাল ইনফেকশন, চুলকুনি, ফুসকুড়ি, ডাল স্কিনের সমস্যা বেড়ে যায়। এই সময় স্কিনকে শুকনো রাখা খুব দরকার। বর্ষার দিনে বৃষ্টিতে যদি ভিজে যান আর তাহলে সেটা মুখ ও স্কিনের জন্য একেবারেই ভালো না। বর্ষার দিনে বৃষ্টিতে যদি ভিজে যান তাহলে মুখ ও স্কিনকে ভালো করে ক্লিন করা খুব দরকার। ভিজে কাপড় বেশি সময় না পরাই ভালো, এতে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। বিশেষ করে বগল, পা, এছাড়া আমাদের প্রাইভেট পার্টসগুলোতে ফাঙ্গাল ইনফেকশন খুবই তাড়াতাড়ি হওয়ার চান্স থাকে। অনেকে মনে করেন বর্ষার সিজনে ময়েশ্চারাইজারের দরকার হয় না, বা আপনার যদি অয়েলি স্কিন হয় আপনার ময়েশ্চারাইজার লাগানোর দরকার নেই। কিন্তু সব স্কিন টাইপেরই ময়েশ্চারাইজার দরকার হয়, কিন্তু সঠিক ময়েশ্চারাইজার চুজ করাটা জরুরি। অয়েলি স্কিনের জন্য জেল বেস ময়েশ্চারাইজার চুজ করার খুবই দরকার। ড্রাই স্কিনের জন্য ক্রিম বেস লাইট ময়েশ্চারাইজার চুজ করুন। বর্ষার দিনে ফাঙ্গাল ইনফেকশন খুব বেশি হয়, একথা আগেও বলেছি, আবারও বলছি। যদি চুলকানি, র্যাশেস বা ফুসকুড়ি এগুলো হয় আপনাদের স্কিনে, একেবারে ইগনোর করবেন না, তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করুন। অনেকে পাড়ার দোকানে গিয়ে বলে ওষুধ নিয়ে আসেন, প্লিজ এটা করবেন না। প্রপার ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করান, না হলে পরে মারাত্মক স্কিন ডিজিজ হতে পারে। ভিজে জুতো, মোজা বেশিক্ষণ পরে থাকলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, সেই সঙ্গে নোংরা গন্ধ ছড়াবে। পাকে শুকনো রাখুন। এখন কথা বলি চুলের যত্ন নেওয়ার জন্য। গরম ও বর্ষা দুটো সিজনেই চুলকে ড্যামেজ করতে পারে। হেয়ার ফল, ড্যান্ড্রাফ, খসখসে চুলের সমস্যা দেখা যায়। খুব কড়া শ্যাম্পু ব্যবহার করা উচিত না, সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করা উচিত। খুশকি বেশি হয় তাহলে মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করা উচিত। চুলে কন্ডিশনার করা খুব দরকার, এটা একদম ভুলবেন না। শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগান। অয়েল লাগানো ভালো, তবে সারা রাত তেল লাগিয়ে রাখাটা খুব একটা দরকার নেই। 10-15 মিনিট তেল লাগিয়ে শ্যাম্পু করে নিলেই তা চুলের জন্য উপকারী। বিশেষভাবে আর্দ্রতাপূর্ণ ওয়েদারে লাইট অয়েলিং করাই আমি বলবো ঠিক। বর্ষাকালে চুল পড়ার সমস্যাটা খুবই কমন, এটা নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। তবে যে পরিমাণ হেয়ার ফল হচ্ছে সেই জায়গায় যদি নতুন হেয়ার না উঠেছে তাহলেই প্রবলেম। আদারওয়াইজ চুল পড়ার সমস্যাটা খুবই কমন। খুশকির সমস্যা হলে ইগনোর করবেন না। অনেক সময় চুল পড়ার জন্য অপুষ্টিকর খাদ্য, স্ট্রেস, থাইরয়েড ইস্যু এছাড়াও নানান কারণ হতে পারে। এই কারণটা খুঁজে বের করা খুব দরকার। আজকাল নানান হেয়ার ট্রিটমেন্টও চালু হয়েছে, যেমন পিআরপি, গ্রোথ ফ্যাক্টর ট্রিটমেন্ট, মিজোথেরাপি ইত্যাদি ট্রিটমেন্ট ভালো রেজাল্ট দেয়। বারবার হেয়ার স্ট্রেট করা, কালার করা একেবারে উচিত না। চুলের যত্ন নিন ন্যাচারাল ভাবে, যা আপনার চুলের শুষ্কতা রোধ করবে। এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে সবথেকে যেটা হচ্ছে ডায়েট ও লাইফস্টাইল। প্রপার স্লিপ, ডায়েট মেনটেন করা উচিত। আপনার লাইফস্টাইল বড় রোল প্লে করে আপনার স্কিন ও চুলের ওপর। আপনার খাদ্যের মধ্যে প্রোটিন, ফ্রুট, গ্রিন ভেজিটেবল, নাটস যেমন বাদাম, আলমন্ড, ওয়ালনাট, ভিটামিন আপনার ডায়েটে অবশ্যই রাখা উচিত। সুগার কম খান। তাহলে বন্ধুরা, গ্রীষ্ম বর্ষায় যদি আপনারা ঘরোয়াভাবে আপনাদের স্কিন ও চুলের যত্ন নেন তাহলে নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট পাবেন। আমি যে ডায়েটগুলো যেগুলো বললাম এগুলো মেনে চললে আপনাদের নিশ্চয়ই খুবই উপকৃত হবেন। আজকে এতটুকুই থাক, অন্য একটি পর্বে আবার আসবো নানা রকম টিপস নিয়ে।